দরবারের ফোনটা তোমার কাছে না? আমার দাদা দিয়ে চলতেছে। আচ্ছা, নিয়ে গেছিলাম হ্যাঁ, আমার সাথে আছে। তোমার সাথে না? ঠিক আছে, দাও দাও এটা দাও, দাও এটা দিয়ে দাও। কারণ একটা স্পিড ঢুকাইতেছেন আমাদের ভিতরে, সেই স্পিডের বদলতে ইনশাল্লাহ আমাদের এখান থেকে যথাযথ হয়েছে সবাই। আর আজকে যে ওনারা যাতে একটা ভূমিকা আমি দাঁড়ালাম, তখনই বললো যে প্রত্যেকটা মানুষের চোখের পানি পড়ছে, এবং হুজুর বলছেন যে এই চোখের পানি যাচ্ছে, এই চোখের থেকে পানি পড়তেছে আল্লাহ প্রেমে, আল্লাহ ভালোবাসায়, আল্লাহ কত মমতা, সেই চোখ দুর্যোগে যাবে। এটা একটা বিরল পাওয়া আমাদের, একটা বিরল আল্লাহ রহমত, আল্লাহ দয়া। ওদের কাছে কাজ দেওয়া যায়, আল্লাহ কাছে কাজ করতে করি, কিন্তু শেষ দিন পর্যন্ত আমরা দোয়া করে করতে করতে মুসলমান হিসাবে পাওয়া দিতে পারি। এটা হচ্ছে রাসূলিল কারীম, আম্মা বাদ। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, পবিত্র ঈদের দিন আল্লাহ আমাদেরকে কবুল করুন। মাসনবীর একটি কাহিনী দিয়ে শুরু করি। এক সওদাগর, হ্যাঁ, এক সওদাগর ভ্রমণে গেছিল, ব্যবসা করতে গেছিল। না, এক সওদাগর একটা টিয়া পাখি কিনে আনছে আর কি। সে টিয়া পাখিকে পালে, কথা বলে। তো দীর্ঘদিন ওই টিয়া পাখি কথা বলতে পারে। এখন একদিন সওদাগর ব্যবসার উদ্দেশ্যে বের হবে, তো টিয়া পাখিকে বলল, তোমার জন্য কি নিয়ে আসবো, কার জন্য কি কি নিয়ে আসবো। এক একজন এক একটা জিনিসের কথা বলল। তো টিয়া পাখিকে যখন বললো তোমার জন্য কি নিয়ে আসবো, টিয়া পাখি বললো, আমার জন্য, তুমি যে জায়গায় যাচ্ছ সওদা করতে, ব্যবসা করতে, তার পাশে একটা বাগান আছে, ওই বাগানে আমার কিছু সমজাতীয় টিয়া পাখি আছে, তুমি তাদের কাছে গিয়ে আমার সালাম পৌঁছায় দিবা, আমার খবর বলবা যে আমি অমুক জায়গায়, এই জায়গায় আমি আসি। সওদাগর বললেন, তোমার জন্য এটা আনলি তুমি খুশি? টিয়া পাখি বললো যে হ্যাঁ, আমি এতেই খুশি। যাই হোক, সদা টদা করলো, করে ফিরে আসার সময় টিয়া পাখি চলে গিয়ে ওই যে টিয়া পাখিগুলো আছে, বাগান খুঁজে বের করে দেখছে ওখানে আসলে এক ঝাঁক টিয়া পাখি। তো টিয়া পাখিদেরকে বলল, তোমাদের অমুক বন্ধু তোমার কাছে সালাম পৌঁছাইছে, সে আমার ঘরে পালিত অবস্থায় আছে। এই কথা বলার সাথে সাথে ওই টিয়া পাখিগুলো অজ্ঞান হয়ে পড়ে গেল। দাপড়াইতে দাপড়াইতে অজ্ঞান হয়ে টিয়া পাখিগুলো সব পড়ে গেল। আমি আসলাম বাগানে, অমুক টিয়ার কথা বললাম, আর সবগুলো অজ্ঞান হয়ে এরকম দাপড়াইতে দাপড়াইতে পড়ে গেল। এটা কেমন কথা, আজব ঘটনা একটা। যাই হোক, সে ফিরে আসলো। ফিরে এসে এক একজন যাকে যা দেওয়ার দিল। টিয়া পাখির কাছে এসে সে বলল, তুমি যেটা চেয়েছিলে আমি তোমার দায়িত্ব পালন করতে গিয়েছিলাম অমুক। সব টিয়া পাখিগুলা দাপড়াইতে দাপড়াইতে মরে পড়ে গেল। আচ্ছা, মরে পড়ে গেল। এই কথা বলার সাথে সাথে ওই টিয়া পাখিও দাপড়াইতে 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 টিয়া পাখি মরে পড়ে গেল খাঁচার ভেতরে। সওদাগর অবাক হয়ে গেল, কেমন কথা এটা? একে বললাম, এও এরকম দাপড়াইতে দাপড়াইতে মরে পড়ে গেল। তখন খাঁচা খুলে টিয়া পাখিটাকে বের করছে। যেই না বের করছে, টিয়া পাখি উড়ে পালাইছে। উড়ে যাওয়ার সময় বললো, এখন সওদাগর বললো, কি হইলো এটা? তখন বলল যে তোমাকে আমি আমার বন্ধুদের কাছে পাঠিয়েছিলাম, আমি কিভাবে বাঁচতে পারি, আমার এই বাঁচার অভিনয়, আমার এই বাঁচার পথ জানার জন্য তোমাকে পাঠিয়েছিলাম। দেখাই দিছে বাঁচতে হইলে মরতে হবে, না মরলে বাঁচতে পারবো না। এই মেসেজ যখন আমার কাছে আসছে, তখন আমিও মরার অভিযোগ, আমি এখন মুক্তি পেয়ে গেলাম। এটাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, মৌত কবলাল মাউত, মরার আগে মৃত্যুবরণ করো। মরার আগে তো মরা সম্ভব নয়, কিন্তু আমরা যেটা করতে পারি, মরার আগে মরার অভিনয় করতে পারি।
মরা সম্ভব নয় মরার আগে। আল্লাহর কাছে, আল্লাহ তোমার জন্য আমরা আসলে ফানা হয়ে গেছি, তোমার জন্য আমরা আমাদের নিজেদের অস্তিত্বকে আমরা বিলীন করে দিয়েছি। এটাই হচ্ছে মানুষের একমাত্র বাঁচা এবং মুক্তির উপায়। এটা ছাড়া আমাদের মুক্তির কোনো উপায় নেই। আমরা ঘরে ছবি ঝুলাই না, ঘরে ছবি ঝুলাই না কেন? কিন্তু আমরা আমাদের অন্তরে হাজার হাজার ছবি ঝুলিয়ে রেখেছি, যেই ছবি আমাদেরকে আল্লাহ থেকে বিমুখ করে দিচ্ছে। সবাই কি আমরা আল্লাহর পথে পথি হতে পারছি? কেন পারছি না? এক একজনের পিছু টান এক এক রকম ভাবে আল্লাহর পথ থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে। যদি আল্লাহকে অর্জন করতে হয়, এই পিছু টানগুলোকে আমাদেরকে ছিন্ন করতে হবে এবং আল্লাহর দিকে আমাদেরকে এগিয়ে আসতে হবে। এটা ছাড়া মানুষের মুক্তির কোনো উপায় নাই। পৃথিবীতে বিচরণ করব, আপনাদের যে অবস্থা, আজকে ঈদের দিন, আজকে ঈদের দিন বেলা 12টা পর্যন্ত আপনারা এখানে পড়ে আছেন। কোথায় আপনাদের সমাজ, কোথায় আপনাদের পরিবার? বাসায় মেহমান আসবে, কি কেমনে সামলাবেন এগুলা? এখন বাসায় যদি কেউ ফোন দেয়, বলবে দরবারে গেছে, দরবারে গেছে। তবে হ্যাঁ, আপনাদের আরও যেমন কিছু জিনিস, আগে আপনারা পরিবার পরিজন সহ চলে আসতেন, এখন কিন্তু এই ট্র্যাডিশন আপনাদের যারা আছেন, ছোটবেলায় দেখতাম যে আপনারা সবাই চলে আসতেন, ভাই বোন যারা আছে, বাসার বউরা সবাই মিলে। এটাই কিন্তু আল্লাহ নবীর নির্দেশ যে ঘর থেকে সবাই বের হও ঈদের দিনে। ঈদের দিন কেউ ঘরে থাকবে না। ঈদের দিন ঈদের নামাজের সময় ঘরে থাকা এটা আল্লাহ নবীর সুন্নত নয়। বের হতে হবে ঈদের দিন, এটাই নবীর নির্দেশনা। আমাদের জীবনে প্রতিষ্ঠা করতে হবে আমাদেরকে, এটা অসম্ভব কিছু না, অসম্ভব কিছু না। ট্র্যাডিশন, ইসলামের কাছে ট্র্যাডিশন বলতে কিচ্ছু নাই। আমরা যে অন্যান্য বছর ইতিকাফ করতাম, অন্যান্য বছর ইতিকাফ করতাম, ইতিকাফ অবস্থায় দরবারে এসে ক্লাস করতাম, কেন? ট্র্যাডিশন ছিল না। এটা ট্র্যাডিশন হতে পারে না। আমি বের হব না ইতিকাফ অবস্থায়, মসজিদ থেকে আমি বের হব না। বের হইনি, কি ট্র্যাডিশন ভাঙা কোনো বিষয়? কেন ট্র্যাডিশন থাকতে হবে? এভাবে ইসলামী অনুশাসন, প্রতিটি অনুশাসন আমাদের জীবনে প্রতিষ্ঠা করতে হবে, বাস্তবায়ন করতে হবে আমাদেরকে। কোনো কিছুই অসম্ভব নয়, সব কিছুই সম্ভব। সেহরির টাইম, এই টাইমে একটা বিশাল ভেজাল ছিল, কি ইচ্ছা মতো মুয়াজ্জিনকে দিয়ে আসান দেওয়া, সব সেহরি করতো। মশালা জিজ্ঞাসা করতো, আমাদের মধ্যে প্রতিষ্ঠিত মশালা আছে আমাদের দেশে, সেহরি খাওয়া অবস্থায় আজান দিলে কি করব? আরে সেহরি খাওয়া অবস্থায় আজান দিছে মানে তো আপনার রোজা আগে ভেঙে গেছে, কারণ সেহরির টাইম আরো 5 মিনিট আগে শেষ হয়ে গেছে। আপনি আজানের অপেক্ষায় বসে আছেন কেন? কি আমরা সব কিছু সারা বাংলাদেশ চাঁদ দেখা নিয়ে যে ভেজাল, এক এক দিন এক এক সময় ঈদ করে, সবগুলোকে ধরে আসলে পিটানো উচিত, সবগুলোকে ধরে পিটানো উচিত। সামনে থেকে হয়তো ব্যবস্থা হবে। আমরা বলছি গভর্নমেন্টকে যে এটা হতে পারে না, এটা একটা দেশের সার্বভৌমত্ব এবং ইসলামী অনুশাসন নিয়ে এটা একটা ঠাট্টা মশকরা। আপনারা জানেন যে চাঁদপুর হাজীগঞ্জ ওখানে একটা দেশে একদিন, আচ্ছা প্রবলেমটা কোথায় হচ্ছে? প্রবলেমটা কিন্তু চাঁদ দেখার ক্ষেত্রে যদি অটো সিস্টেমে চলে যেত, চাঁদ দেখার ক্ষেত্রে যদি অটো সিস্টেমে চলে যেত, আমরা যেমন সেহরির টাইম জানতেছি কিভাবে, কি আমরা গুগল থেকে আমরা টাইম জানছি, কেন? স্যাটেলাইট আমাদেরকে জানিয়ে দিচ্ছে। চাঁদের খবর কিন্তু স্যাটেলাইট থেকেও জানা সম্ভব। হিজরি ক্যালেন্ডার পৃথিবীতে, ওআইসি বসে এই সিদ্ধান্তে আসছিল যে সারা পৃথিবীতে তারা দুটো ক্যালেন্ডার, হিজরি ক্যালেন্ডার দুটো থাকবে।
একটা হচ্ছে পশ্চিমাঞ্চলীয় মানুষের জন্য, একটা হচ্ছে পূর্বাঞ্চলীয় মানুষের জন্য। কিন্তু আমাদের দেশে এই আশেপাশের সিস্টেমগুলো এস্টাবলিশ হয়নি। মানুষ কিন্তু এটা ফলো করে। পশ্চিমাঞ্চলীয় যে হিজরি ক্যালেন্ডার, ওইখানে সব দেশে একসাথে ক্যালেন্ডার ইউজ হয়, কিন্তু আমাদের এইদিকে এই একমত না হওয়ার কারণে এই ভেজালগুলো হচ্ছে। কিন্তু আমার বিশ্বাস এই অটো সিস্টেমে গেলেও এই যে বাংলাদেশে যে লোকগুলো আছে এরা তারপরেও হেরফের করবে, দেখবেন একদিন আগে বা একদিন পরে ইচ্ছামতো ঈদ করবে এরা। যাই হোক, এগুলো থাকবে না, এরকম সিস্টেমে চলে আসবে সব কিছু, সময়ের অপেক্ষা। কিছু সময়ের জন্য হতে এরকম হচ্ছে। তো আল্লাহ রক্ষা করুন। দেখুন একটা জিনিস, আপনাদের জন্য সবকিছু সহজ। আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর ইতাআত করো, আল্লাহর ইতাআতের জন্য রাসূলের ইতাআত করো। আপনাদের জন্য শরীয়ত, আপনার মুর্শিদ যা নির্দেশ দিচ্ছে সেটাই। ইয়াকিন, ইয়াকিন এর বিপরীতার্থক শব্দ যদি বলি শাক, এটা হচ্ছে শাক, সন্দেহ। একটা মাসালা নিয়ে আপনার মনে একটু সন্দেহ, কোনটা সঠিক কোনটা ব্যাঠিক। কি অন্তরে মুরিদের কাছে মুর্শিদের নির্দেশই হচ্ছে মাসালা। আল্লাহর রহমতে এবার আপনাদের ব্যবস্থাপনা সবকিছু খুব সুন্দর মতো হয়েছে রমজান মাসে। ক্লাসের দিন এবং ক্লাসের দিনের বাইরেও যে একটা খাবার ট্র্যাডিশন চালু হয়েছে, এটা আমার মনে হয় সামনে আরও জিনিসটা স্প্রেড করবে। কারণ এবার তো মাঝখান থেকে হঠাৎ করে শুরু হওয়ার কারণে সব ব্যবস্থাপনা হয়নি। ইয়াংদেরকে আস্তে আস্তে কার্যক্রমগুলোতে সম্পৃক্ত করতে হবে সব কিছুতে। হ্যাঁ, পড়াবো ঠিক আছে, সম্পৃক্ত করতে হবে আস্তে আস্তে। এবার যে জাকাতের কালেকশন বাড়ছে, বন্টনও ভালো হয়েছে, এবার সুন্দর নিয়মের মধ্যে চলে আসছে সবকিছু। সামনে থেকে আরেকটু সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে জিনিসগুলো। হয়তো কিভাবে করলে সবাইকে দেওয়া সম্ভব নয়, কিন্তু মাথায় রাখতে হবে তাদেরকেই আপনাদের হাতে ছেড়ে দিব এই বন্টনগুলো। এটা আমার এখানে থাকলে সমস্যা, দিনে রাতে এবার খুব করছে লোকজন। হ্যাঁ, আমি তো একদিন ওই আমার দরজা খুলে দেখি সবাই শুয়ে আছে মসজিদের সামনে, খালি জায়গাটায় ফ্যান নাই, কিছু নাই, এখানে শুয়ে আছে সবাই। হ্যাঁ, পরে তো আমি সুজনকে খোঁজ, সুমন, এটা কেউ নাই এখানে। হ্যাঁ, এই অবস্থা আর কি। একটা সিস্টেমে থাকলে স্ট্যান্ড বাই থাকতে হবে দুই একজনকে। হ্যাঁ, আদানটা শেষ হোক। আরও কিছু যেমন পিকুলিয়ার অভিজ্ঞতা, একজন নিয়ে আসছে একটা ছেলে হাফ প্যান্ট পরা, কতটুকু হবে, এই যে একদম ছোট বাচ্চা, বলতেছে এর প্যাকেট লাগবে না, এর চেয়েও ছোট, হাফ প্যান্ট পরে আসছে ছেলেটা, হাফ প্যান্ট পরে এর প্যাকেট লাগবে মানে, বলে এর আব্বাও নাই এর আম্মাও নাই, এর আম্মাও নাই, থাকে কি করে, চাকরি করে তো আম্মাকে আসতে বলেন, কয় না ওর আম্মা আসতে পারবে না। আমি বললাম না আসতে পারলে রেখে দেওয়া হবে না, ও তো ব্যাগ নিয়েই যাইতে পারবে না ওই ছেলে, তো ব্যাগটা নিয়েই যেতে পারবে না ধরে, আপনি তারা কি দিবেন আপনি? এই জিনিসগুলো একটু বিরক্তিকর এগুলো। হ্যাঁ, এগুলো আমরা কাউকে দিতে অরাজি নই, সবাইকেই দিব। এইবারও আমার জানা মতে কাউকে ফেরানো হয়নি।
আমরা কাউকে ফিরাইনি, যারা আসছে সবাইকে দিয়েছি। আল্লাহ হ্যাঁ হ্যাঁ, বিষয়গুলো হচ্ছে এরকম যে একই পরিবারের হয়তো 2জন 3জন করে এর আগে 1.5 লাখ সুদ হলো, 50,000 দিয়েছিলাম। আচ্ছা আমি দেয়ার আমি আচ্ছা আজকে আরো 25 আমরা দুজন নিয়ে আসছি। 50 হ্যাঁ হ্যাঁ বছর থেকে দিয়েছিলেন না আপনার অ্যাকাউন্টে? এটা মনে হয় আপনার থেকে দিয়েছিলাম আমরা 2 বছরের থেকে। আপনি আমাকে দিয়েছিলেন 2, আপনারই হাতে দিচ্ছি, কিন্তু আপনার থেকে এখন মশুর করে দিতে জানেন। আমি তো ভুলে গেছি আসলে। আমার আচ্ছা 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 আচ্ছা, তো একটা শুক্রিয়া শেষ দাদা করে দিচ্ছি। আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ জি, তো আল্লাহর রহমতে ইনশাল্লাহ এবার আমরা দারিদ্র বিমোচন প্রজেক্ট, ওইটা আমরা খুব ভালো মতো করবো ইনশাল্লাহ সামনে। এক্ষেত্রেও বিচিত্র কিছু অভিজ্ঞতা আছে। হাঁস সোনার ডিম পারে, হাঁসে সোনার ডিম পারে। এখন সোনার ডিম পারে হাঁসে, চিন্তা করলো হাঁসের পেট থেকে এত ডিম বাইরে হয় সোনার, তো হাঁসটা জবাই করলে তো একসাথে সব ডিম পাওয়া যাবে। কি হাঁস জবাই করে ডিম পাওয়া যাবে কই? আমাদের অভিজ্ঞতা এরকম, দারিদ্র প্রজেক্টের জন্য কাউকে একটা জিনিস কিনে দিচ্ছেন, চিন্তা করলে এটা কষ্ট করে, এত কষ্ট করে ইনকাম করা দরকার কি, এটা বেঁচে খেয়াল লাগছে বেঁচে। তো যে যার তকদির, আমাদের কোনো আফসোসও নাই, দুঃখও নাই। আমাদের দুঃখটা এই জায়গায় যে আমরা যে কাজটা করতে চাইলাম সেটা আসলে হইল না। হ্যাঁ, এই জন্য দেখুন একটা জিনিস, আল্লাহ যে বলেছেন পবিত্র কোরআনে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ ওই সম্প্রদায়ের ভাগ্য কখনো পরিবর্তন করবেন না যে নিজে তার ভাগ্যকে পরিবর্তন করতে চায় না। আপনার ইচ্ছা থাকতে হবে আমি আমার ভাগ্যকে পরিবর্তন করব। আপনার ইচ্ছা থাকলে আপনার ভাগ্য পরিবর্তন সম্ভব, কিন্তু আপনার যদি ইচ্ছাই না থাকে যে আমার ভাগ্য আমি পরিবর্তন করতে চাই না, কিভাবে সম্ভব? হ্যাঁ, 1 লক্ষ না, আমাদের সব কালেকশন কেন দিচ্ছি না একজনকে? মনোভাব এরকমই সবার, সব কালেকশনগুলো দিয়ে দিলে আমরা খুশি। হ্যাঁ হ্যাঁ, তো এটা পসিবল না আমাদের জন্য। আমাদের মধ্যে এমন লোকও আছে 1 লাখ টাকা যদি হাতে পায়, সে 2 সপ্তাহ কাজেই বের হবে না। বাসায় বসে যতক্ষণ পর্যন্ত টাকা হাতে আছে খাওয়া দাওয়া। আমাদের মন মানসিকতা সব কিছুর মধ্যে আমাদের পরিবর্তন না আনলে উন্নতি সম্ভব নয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। বয়াত বয়াত পড়বে জানি, কে কে আসতে বলেন, কে পড়বে? আসেন। কোথায়? রুমাল, রুমাল। রুমাল নিয়ে আসেন, নিয়ে আসুন, নিয়ে আসেন, চেয়ার নিয়ে আসেন। আমরা ক্লাসটা শেষ করেই মসজিদে চলে যাব। আমি শুধু জব্বাটা চেঞ্জ করে আসছি, মানে পাঞ্জাবিটা চেঞ্জ করে জব্বাটা পরেই আমি চলে আসতেছি মসজিদে। হ্যাঁ, আসেন, বসে দেন, বসো।
আসো। ওদিফার বইগুলো নাকি ছাপা হয়ে গেছে। একটা বইয়ে ভুল ভ্রান্তি, নির্ভুল বই কোনোদিন ছাপা সম্ভব না। ব্যাপারটা বুঝছেন তো? ভুল থাকবেই, যা হয়েছে ওটাই নিয়ে আসেন। ঠিক ওই ওনাকে একটা কি নাকি ভুল হয়েছে, একটা মিস্টেক হয়েছে, এই জন্য উনি আর বলেই নাই। ঠিক আছে, ওই যে আবার আমি ছবি দেওয়ার কথা নিষেধ করছিলাম, ছবি সবাই মনে হয় ছাপাই দিয়েছে। না 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 না, কেন এটা কেন? কোনটা? ওই ছবি সহজ এটা আছে, ওইটাও নিয়ে আসেন, সব নিয়ে আসেন, যা বানানো হয়েছে সবই নিয়ে আসেন। ঠিক আছে, ছবি সহ ছবি ছাড়া কাকে কোনটা কিভাবে দেওয়া যায় সেটা আমরা দেখব। আপনি সব নিয়ে আসেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يبايعونك إنما يبايعونك فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم إني ظلمت نفسي ظلما كثيرا لا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الودود بسم الله الرحمن الرحيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أشهد أن آمنت بالله كما هو بأسمائه وصفته وقبلت جميع بأحكامه وأركانه آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت يا الله يا رحمن يا مالك আমি আমার জীবনে সগীরা কবিরা শিরকি বেদাতি মুশরিকি জাহিরি বাতিনি ইচ্ছায় অনিচ্ছায় জানা অজানায় আগে পিছে যত ধরনের গুনাহ করেছি সমস্ত গুনাহ থেকে এই মুহূর্তে তোমার দরবারে তওবাতুন নাসুহা করছি। ইয়া আল্লাহ, তওবায়ে নাসুহা বলতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য যে 6টি শর্তকে উল্লেখ করেছেন, আমি সেই 6টি শর্তের ভিত্তিতে তোমার দরবারে তওবা করছি। অর্থাৎ মৌখিকভাবে অন্তরের অন্তঃস্থল থেকে বিগত জীবনের সমস্ত গুনার জন্য অনুশোচিত হচ্ছি। ভবিষ্যতে কখনো কোনো দিন তোমার শরীয়ত বিরোধী কোনো কাজে লিপ্ত হব না সে বিষয়ে দৃঢ় সংকল্প করছি। ইয়া আল্লাহ, আমি আমার বায়াত পূর্ববর্তী জীবনে তোমার হককুল্লার অনেক ক্ষতি করে ফেলেছি। বায়াত পরবর্তী জীবনে সে ক্ষতিগুলোকে পূরণ করে দেব ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ, আমি আমার বায়াত পূর্ববর্তী জীবনে তোমার হককুলে ইবাদের অনেক ক্ষতি করে ফেলেছি। বায়াত পরবর্তী জীবনে সেই ক্ষতিগুলোকে পূরণ করে দেব ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ, আমি আমার বায়াত পূর্ববর্তী জীবন তোমার নাফরমানিতে কাটিয়েছি। বায়াত পরবর্তী জীবনে এতাআতের মাধ্যমে সেই নাফরমানির ক্ষতি পূরণ করে দেব ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ, আমি মোট 12টা বিষয় নিয়ে এই পৃথিবীতে এসেছি। তার মধ্যে সমস্যা এবং 4টি নিয়ামত। 8টি সমস্যা বলতে আমি শয়তানের ধোঁকা থেকে বাঁচতে চাই, মৌতের আজাব থেকে বাঁচতে চাই, কবরের আজাব থেকে বাঁচতে চাই, বাসের আজাব থেকে বাঁচতে চাই, হাসরের আজাব থেকে বাঁচতে চাই, কঠিন হিসাবের আজাব থেকে বাঁচতে চাই, পুলসেরাতের আজাব থেকে বাঁচতে চাই, পরিশেষে মাওলা তোমার জাহান্নামের কঠিন আগুন থেকে আমি বাঁচতে চাই। ইয়া আল্লাহ, আমি তোমার কাছ থেকে 4টি নিয়ামত চাই, তোমার রাসূলের শাফায়াত চাই, আমলনামা ডান হাতে চাই, বেহেশতে প্রবেশ করতে চাই। পরিশেষে মাওলা বেহেশতে গিয়ে
নিয়ামত হাতে পাওয়ার জন্য আল্লাহ আজকে তোমার দরবারে এই পীর সাদ্দারের হাতে হাত রেখে মোহাম্মদী তরিকা অনুযায়ী এই শর্তের উপর বায়াত গ্রহণ করছি আজীবন এই পীর সাদ্দারের সাথে ছায়ার মতো লেগে থেকে তার নির্দেশিত পথ অনুযায়ী শরীয়ত সম্মতভাবে আমার জীবনকে অতিবাহিত করব। আমার জীবনের শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখি কোনো কোশ্চেন আছে কিনা। ওজিফার কাগজ, হ্যাঁ ওজিফার কাগজ আছে, দাও 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 একটু বের করে দাও। দাও সাল্লাল্লাহু আলাইহি কিছু ফটোকপি করে রাখতে হবে। হ্যাঁ আচ্ছা, যেটাই আছে দাও, যেটাই আছে নিচে আছে। আর হ্যাঁ একটু ছিঁড়ে গেছে আর কি, ম্যান একটু ছেঁড়া আছে। আছে 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 পাওয়া গেছে। আপনাকে দিয়ে দিই। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি। হ্যাঁ বেলাল ঠিক মতো ওজিফা করেই না। সাল্লাল্লাহু আলাইহি। হ্যাঁ হ্যাঁ নামাজ মিস করে। বয়স কত? হ্যাঁ হ্যাঁ এখন থেকে নামাজ পড়তে হবে তো। আমাদের নাজিমউদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন। গত বছর ঈদের পরপরই আমাদের নাজিমউদ্দিন ভাই ইন্তেকাল করলেন। কঠিন একটা সময় গেছে গত ঈদে। আমি নিজেও অসুস্থ ছিলাম ওই সময়। আল্লাহ রহম করুন। শাকিরা শারমিন, সাইম আহমেদ, পপিয়ারা জামান সুমি, ফাইম ফাইজুল্লাহ, এইচ কে কনক, মেহের আফজুন্নিসা, কবির হোসেন, সাইফুল রিঙ্কু। আসসালামু আলাইকুম হুজুর, আমাদের দেশে এবং দেশের বাইরে যারা আছেন সবার জন্য দোয়া করবেন। রিঙ্কু বাহরাইন থেকে, আমাদের পীর ভাই, উনি বাহরাইনে আছেন। ওয়াসিম খান ইতালি থেকে, আসসালামু আলাইকুম হুজুর, আম্মাজান, পীরমা এবং দরবারের সকল পীর ভাই বোনদের জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। গতকালের খাবার ব্যবস্থা ওয়াসিম খান করেছে, দরবার যে ব্যবস্থাপনা ছিল। হ্যাঁ হ্যাঁ যারা দেশের বাইরে আছেন এবং আমাদের সাথে ক্লাসে যুক্ত থাকেন নিয়মিত, তাদেরকে সবাইকেও ঈদের শুভেচ্ছা। দরবারের সবার পক্ষ থেকে আর কি, আমাদের শওকত ভাই জানিয়েছেন, সবার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। তাফসিন হোসেন, লুনা তাবাসসুম লুবনা, পর্ণা বিনতে কাদির আসে নাই কেন নামাজে? ও আচ্ছা 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 ঠিক আছে। কোরবান আলী মালয়েশিয়া থেকে আছে, সালাম জানিয়েছে। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم
اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشيا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم